গেছি প্রস্রাব করতাম, গিয়া দিহি মানে জামাত চলে। জামাত বুঝিনি, নামাজও দেখার প্রস্রাব খানার ভিতরে জামাত চলতেছে। আমি দেখতে আস্তাগফিরুল্লাহ হইয়া এখার রয়েছি। কিছুক্ষণ পরে এক ব্যক্তি ব্যাগ টুক লইয়া টাইটুই লাগাই লেও ঢুকবো, ঢুকার পরে এখন সামনে গিয়ে হুজুর যান। আমি সামনে জামাত চলতেছে। সেই ব্যক্তি মনে করছে আমি মসজিদ ভুইলা প্রস্রাবখানার ভিতরে ঢুকে গেছি গা। হ্যাঁ, আমার খার এ উপদেশ দে হুজুর, আপনি ভুল লোকেশনে আসছেন। আমি কি করছি, আমি ওইখানে লেখা কি দেখছেন? আমি এখানে পুরুষ টয়লেট, তাহলে তো ঠিকই আছে। আপনি মসজিদ তালাশ করতেছেন, হোটেলের ডান দিকে গিয়া সামনে গিয়ে দেখবেন মসজিদ, পিছনে যান। আমি খার রয়েছি। হ্যাঁ, আমার মনে করছে আমি বলদ, দেশটা চুষা আমি খাই। আমারে মনে করছে আমি লেখা বুঝছি না, আমি ঢুকে গেছি গা নামাজ পড়তে গিয়ে পেশাবখানাত। তাই আমি কাছে যা, তুই ভিতরে যা। হ্যাঁ, ভিতরে গিয়ে ওই আবার ফিচ্ছাই আমার কাছে আইসে, এখন সরি। আমি সরি কেটে বুঝতে পারছি। আমি কখন বুঝছেন কি জামাত চলে? গিয়া দিহি 5টা একসাথে দাঁড়াইয়া, মানে 5 জন দাঁড়াইলে এটা জামাতের মতো গেল কাটা। নামাজ তো কারো সোজা হইয়া লাইন দইরা, এরাও 5 জন লাইন দইরা খাতার বন্দি হইয়া শুরু করছে। তা আমি একটু পিছিয়ে খার রয়েছি। 5 জন দেখার ইয়া মুত্তাছে। আমি এখানে বই আবার একটা জিনিস চিন্তা করলাম, এরে কুত্তায় তো খারিয়া মতে, গুরুও খারিয়া মতে, কিন্তু কুত্তায় খারিয়া মোতার সময় কিন্তু কথা কয় না। কথা কয়? কুত্তায় মোতার সময় দেখছেন বক বক করতে, গুরু এ মোতার সময় দেখছেন হাম্বাম্বা করতে। এরাও জানে না মোতার সময় কথা কন নাই। কিন্তু আমি দেখলাম এই 5টায় যে খারিয়া মুতল সবটিয়ে কথা কয়। একটা আরেকটার জিগায় গাড়ি কোন সময় ছাড়ব, এটা এখন নাস্তা তুই করাবি না আমি করাইতাম। মুতেও কথাও হয়। নির্লজ্জ বেহায়া কারে কয়, সরম বরম কিচ্ছু নাই। আরেকটা দেখি সিগারেট মুহ একটা আছে, এমনি দিতা যায় টানতা যায়, আমাদের মুততা যায়। এই 5টা বাইরেছে পরে আমি প্রস্রাব করে বাইরেছি। ওই ভদ্রলোক দিকে আমার একটা হাসি মারছে। আমি কই নাই, হাসি দেন কা, ব্যবতার মনে করছেন কোনায় সব বনাস ব্যবতার করতাম করে। আমি খুব বুঝছেন নি, খুব বুঝছি। তো এই যে আমার চোখের সামনে 5 জন খারিয়া মুতল, এরা কি হিন্দু আছে, খ্রিস্টান না মুসলমানের চাও? মুসলমান, পুরা মুসলমান। খারিয়া যে মুতছে আবার কথাও হয়, বলুন তো দেখি, বুজ্জা করছে না? না বুজ্জা, বুজ্জা শূন্য করছে। ঠিক, বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় কথা কইছে আর মুতছে, ঠিক না? গেল 2 নাম্বার। আসুন আমি আর একটা বিষয় বলি। আপনার দেশ কুত্তা বিলের বিয়া শাদী হয়নি? গরু ছাগলে বিয়া করে? বিয়া করে না। কুত্তায় বিয়া না করে সন্তান জন্ম দেয়নি? বেশি দেয়, আরো 3টা 4টা দেয়। তো কুত্তায় যে বিয়া শাদী করে না, সন্তানদের জন্ম দেয়, বৈধ না অবৈধ? অবৈধ। কুত্তার একটা সিজন আছে, এটা হলো ভাদ্র মাস, কুত্তার ভালোবাসা দিবস। জাতীয়ভাবে এখনো পুরস্কার পাইছে না। কুত্তার দিবস হলো 14 কি কয় ভাদ্র মাস, আবার মানুষরূপী জানোয়ারের দিবস হইল 14ই ফেব্রুয়ারি। দুটোটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটাও দেখছি একটা কুত্তির লগে 10টা কুত্তা বয়ফ্রেন্ড ঘুরে, আর এটার লগে দেখছি একটা কুত্তির লগে কয়েকটা ঘুরে, ঘুরাঘুরিতে থাকে। তো এখন আসুন, আপনার দেশও কুত্তা বিলের যেমন বিয়া শাদী নাই, গরু ছাগলের বিয়া শাদী নাই, আমরা দেশও নাই। তাহলে এরা সন্তান জন্ম দেয় বৈধ না অবৈধ? অবৈধ। বুজ্জা দেয় না? না বুজ্জা দেয়? না বুজ্জা দেয়। এই ফয়েন গুলা ইয়াদ রাখবেন। গরু ছাগল কুত্তা বিলে খারিয়া মুতল, বুজ্জা না? না বুজ্জা? কুকুর বিড়াল গরু ছাগল এরা অবৈধ সন্তান জন্ম দিছে, বুজ্জা না? না বুজ্জা? আমাদের দেশের 14ই ফেব্রুয়ারিতে আকাম কুকাম করে অবৈধ সন্তান জন্ম দেয়নি? দেয়। এটাতে সত্য। পত্রিকার রিপোর্ট আছে। কয়টা রিপোর্ট নিবেন? পত্রিকার রিপোর্ট দেয় নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন ময়লার স্তূপে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন বাথরুমে। এই সময় মন ডাক হয়, তাক কইলাম না কিরামান কাতিবিন আছে। তো এই সময় মন ডাক হয় যে তুই যে এখন নিউজ করস নবজাতক শিশু পাওয়া গেছে, যে সময় এইগুলার কাজ হয় এই সময় বাধা দেশ না কেটে। এটা তো হয়েছে 14ই ফেব্রুয়ারি। তখন যে একটা একটা টাইনা লইয়া যাবে জঙ্গলের ভিতরে, সময় বাধা দেশ না কেটে। এই সময় কয় এনজয় এনজয়। এই সময় কিতা আকাম কুকাম করে আর এরা স্লোগান দেয় এনজয়।
আর 1 বছর হইলে পরে যখন শিশু পাওয়া যায় তখন এরা মায়া কান্না দেখায় নবজাতক শিশু পাওয়া গেছে। এমন ভাবে হয় আসমান থেকে লাইমা পড়ছে, এরা জানে না। বলুন তো দেখি, আমাদের দেশের যে কুত্তা কুত্তি 14 ফেব্রুয়ারিতে আহাম কুয়াম করে সন্তান জন্ম দেয়, বুঝা না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় চাপায় কলেজের বাউন্ডারির পিছনে দরজা লাগাইয়া, ঠিক? এখন আপনারা মিলান, গরু ছাগল কুকুর বিড়াল খারইয়া মুতলো না বুঝা, মানুষরূপী জানোয়ার খারইয়া মুতলো বুঝা, গরু ছাগল কুকুর বিড়াল সন্তান জন্ম দিল না বুঝা, আমাদের দেশের মানুষরা সন্তান জন্ম দিল অবৈধভাবে, বুঝা না বুঝা? বুঝা। তাহলে বলুন তো দেখি, যারা বুঝা অপরাধ করে আর যারা না বুঝা অপরাধ করে এরা কি সমান? বলুন সমান? সমান? সমান যদি না হয় আল্লাহ সমান কইতো কেরে? বুঝেন নাই? আল্লাহ আমরা কুত্তা বিড়াল সমান কইছে না আরো নিকৃষ্ট কইছে? আপনারা তো প্রমাণ করলেন, যারা বুঝা অপরাধ করে যারা না বুঝা অপরাধ করে দুটোটা যেমন সমান না, এই জন্য আল্লাহ আমরা সমান কইছে না, কইছে তোরা এর থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি, কেন আল্লাহ থামে নাই, আল্লাহ কয় বাল হুম আদাল, তোরা এর থেকে আরো নিকৃষ্ট। ভাই শুনি আমরা কেমন? আমরা যত অপকর্ম করি সম্পূর্ণ বুঝা করি, আর চতুষ্পদ জানোয়ার যা করে সম্পূর্ণ না বুঝা করে। তো বুঝা অপরাধ যারা করলো আর যারা না বুঝা অপরাধ করলো তারা তো সমান হতে সম্মানিত। শুধু আসুন, আল্লাহ কয় এখন আয় তোরারে আগুন দিয়া জ্বালামো আমি এমনি কইছি না, প্রত্যেকটা মানুষের কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে তোদের জবাব দিতে হবে। তোরারে যে এত নিয়ামত দিছি এমনি ছেড়ে দিব, প্রশ্নই আসে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ তোর কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে জবাব দিতে হবে। আরে যুবক ভাই, একটু দিলের কান লাগায় শোনেন, এত সম্মান আর মর্যাদা মালিক তোমারে আমারে দিল, একেবারে ফেরেশতাদের চেয়েও আমাদেরকে দামি বানাইছে। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে, সময় দিয়া বানাইছে, এত ইজ্জত আর এত সম্মান দিয়া বানাইল, মালিক আমাদেরকে একেবারে ছেড়ে দিবে না। আল্লাহ বলেন দুনিয়া হলো পরীক্ষার হল, আর এটার রেজাল্টটা নেওয়া হবে পরকালে।